আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আগে কাজ করলাম বিছনা গুছানো। তারপরে আম্মু ডাকছিল রুটি শেখার জন্য। আম্মু রুটি বানানো হয়ে গেছে, আমি শুধু সেঁকবো। এই আম্মু আর আমার একটা কাকা আছে, এক প্রতিবেশী, তার জন্য আবার লাল চা বানালাম। আর আমি বানাবো একটু পরে হচ্ছে দুধ চা। আম্মু ডায়াবেটিস, এর কারণে আমি আর দুধ চা দিই নাই। ওই চার ভিতরে 1 কাপের হাফ চামচ মতো, মানে 1 চামচও দিই না, হাফ চামচ মতন চিনি দিই। আর এই যে আমার দুধ চা, কারণ আমি দুধ চা খুব পছন্দ করি। আমি হয়েছে আমার নানির মতন, এটা তো প্রত্যেকটা ভিডিওতেই বলতেছি। এই যে রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি সেঁকবো। সবগুলো রুটি সেঁকে নিছে, এটাই লাস্ট ছিল। ভালোই ফুল ছিল সবগুলো, আর এটাতে ফুল ছিল না, কারণ কি জানি না, ক্যামেরা ধরলেই ফোলে না। এদিকে আজকে সকালের নাস্তা হচ্ছে আমার রুটি আর দুধ চা। ভাল লাগে না ভাজাভুজি, কারণ গ্যাসের সমস্যা হতেই পারে। এই কারণে বলছিলাম রুটি বানাও আর হচ্ছে দুধ চা বানাও। এই কারণে দেখেন কতটুক ফুলেছে, তাও হালকা হালকা ফুলেছে, বালিশের মতন হয়েছে। এরকম করে সবগুলো রুটি সেঁকে নিছি। এই যে রুটির সাথে দুধ চা খাবো। রুটি সেঁকা হয়ে গেছে, এখন ওই যে দুধ চা একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা হয়েছিল, এক পাশে রেখে দিয়েছিলাম, এই কারণে আমি আবার দুধ চা একটু গরম করে নিলাম। তারপরে যে 1 কাপের বেশি আমি দুধ চা নিছি, কারণ আমার ফেভারিট জিনিস। এই কারণে কালকে আমি ভিডিওটা ছাড়তে পারিনি, একটু অসুস্থ ছিলাম, এই কারণে আজকে ভিডিওটা ছাড়লাম। আর সকাল থেকে বিকাল পর্যন্ত ভিডিও করলাম, বেশি একটা ভিডিও করিনি, ভাল লাগতেছিল না এই কারণে। তারপরে এদিকে দুপুর হয়ে যাচ্ছিল, কাজের মহিলা আসে না আজ মনে হয় 1 মাস। আর আবার ঘর ঝাড় দিচ্ছিলাম, ঘর মুছছি। কাজের মহিলা এরকম হয়, কি বলবো আর। আমরা রোডের সাইডেই বাসা, তো গ্রামের ভিতর মনে হয় একদিন আসে আর 15 দিন আর এরম আসে না। তা আমি কি করবো, বাসার সব কাজ আমি করলাম। মা এদিকে অসুস্থ ছিল, ঘর ঝাড় দিলাম। তারপরে আবার এদিকে ঘর মুছা হয়ে গেছে, সেটা ভিডিও ক্লিপ করব এটা আবার মনে ছিল না। প্রত্যেকটা ঘরেই করলাম, ঘর মুছলাম। তারপরে এদিকে 1টার বেশি বাজে, গোসল করতে যাব। গোসল করা হয়নি, এখন যাব গোসলে। বাইরে এমনি খুব গরম পড়ছিল, এই যে গোসল টোসল করে এসে ফ্যানের তলে বসেছিলাম। আপনাদের ওখানে দেখাচ্ছিলাম কত রোদ, এত পরিমাণে গরম। আর দুপুরে খাওয়ার জন্য হচ্ছে ভর্তা ভাত বানাইছিলাম, আলু ভর্তা আর বেগুন ভর্তা। তা বেশি একটু খাইনি, অতিরিক্ত গরম পড়ছিল, তো এই কারণে গরমের ভিতর বেশি খাওয়া যাচ্ছিল না, এই কারণে আলু ভর্তাতে খেয়ে নিলাম। এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। আমার আবার কি না ঘুমালে দেখি রাতে আমার 6টা-7টার সময় মাথা ঘোরে, আবার একটু ঘুমালে একটু মাথা ঘোরে না, এটা হচ্ছে আমার সমস্যা। এই যে ঘুম থেকে উঠে একটা ওয়েদার দেখলাম ভালোই, হালকা হালকা শীত শীত, আবার একটু গরম, এরকম একটা ওয়েদার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।